হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি করছেন? ঈদ মোবারক সবাইকে। কাউকে দেখছি না, কই আমার সব টপ ফ্যানরা? আই এম গুড, আলহামদুলিল্লাহ। হ্যালো। I love you too, তাহমিনা। ঈদ মোবারক, ঈদ মোবারক। মাই গডস, এই অবস্থা কেন? জ্বর ঠোসা হয়েছে দেখেন, একটা দুইটা। ত্বকের বাজে অবস্থা না, জ্বর ঠোসা হয়েছে, দেখতে পাচ্ছেন না? এই যে ওফ, অনেকদিন পর দেখলাম তোমাকে। ইয়া এক্স্যাক্টলি, ভাবি যে আসবো আসবো লাইভে, সময় করতে পারিনি, আর একটু শরীরও খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি। আপু তোমার এবার লোকটা বেশ, থ্যাংক ইউ হানি। ইউ আর ভেরি শাই গার্ল। Why your কি? Why is your, I don't understand, hanging out too much? I love you too guys. আপনার ইনশাল্লাহ লকডাউন শেষ হোক, দেখা হবে। Your t-shirt is so nice. Thank you very much. দেখেন আমি কি রোদ্রের মধ্যে বসে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন ভালো আছি। একটু জ্বর ছিল, সিজন চেঞ্জ হচ্ছে অফকোর্স। না না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, সামটাইমস হয়ে যায়। আজকে রাতে স্কিন কেয়ার দেখাবো, অসুবিধা নেই, তখন দেখতে পারবেন। স্কিন ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার তো পিগমেন্টেশন আছে, ওটা তো রোদ্রে গেলে একটু বাড়ে, উইদাউট মেকআপ। না, ওরকম মেকআপ আমি তো করি না, সানব্লক ইউজ করি অলওয়েজ, লট অফ সানব্লক। আমাকে এমন দেখা যাচ্ছে কেন মুখে? আরে আমার দুইটা জ্বর ঠুসা হয়েছে, এটা দেখে এত করতেছো কেন তোমরা? এভরিথিং ইজ ওকে। ফর্সা হতে চান কি ইউজ করবেন?
চলে আসেন আমাদের ক্লিনিকে, বাট এখন লকডাউনে না, এখন বাসায় রেস্ট করেন ইনশাল্লাহ। জ্বর ঠোসা হয়েছে 2-3টা, আর কতজনকে বলবো, কিছু একটা হইলে সব পাগল হয়ে যায়। আপনার স্নো হোয়াইট গোল্ড সেটের প্রিয় লাভ সেট হাতে ধরে রাখতে পারছি না। দেখতে পাচ্ছি না, 1 মিনিট। এক মিনিট আসতেছি। Give me a minute. সেট করে নি, একটু হাতে ধরে রাখতে রাখতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, একটু নিচে করে দিই। Just give me a minute, huh? বাসায় বসে থেকে থেকে না, ওকে না। আমি কিন্তু দোলনার মধ্যে বসে আছি, আপনাদের একটা মজার জিনিস পিছনে নেই, তারপরে দেখতে পারেন ঠিক মতো। এটা হচ্ছে আমার দোলনা। মোস্ট অফ দি টাইম যেটা হচ্ছে যে এইখানে সময় কাটাই আমি আমার বাসায়, ঠিক আছে? বেশিরভাগ সময় আমি এখানে রাতের বেলায় এখানে শুয়ে টিভি দেখি, পড়াশোনা এখানে করি, সব কিছু। হাই ডার্লিং, তুমিও চলে এসছো? শরীর খারাপ ছিল কয়েকদিন, অনেক শরীর খারাপ ছিল, এখন আর সয়েলিং এখনো
ফেসের মধ্যে। তো যেটা হয়েছে যে লাইভ করব ভাবছিলাম, বাট করা হয় নাই, এই জন্যে শরীর খারাপ ছিল। পেজই পাচ্ছি না, পেজ পেজ পেজ। এটা সব থেকে ভালো হচ্ছে যে ভাইটামিন ডি নেওয়ার জন্য ইটস এ গুড প্লেস টু ভাইটামিন ডি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো যার জন্য হচ্ছে যে আমি বাসায় থাকলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই জায়গাটায় থাকি অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে থাকতে চাই। অ্যান্ড আমি যে এলাকাটাতে থাকি ইটস ভেরি ক্লিন অ্যান্ড মানে অনেক গ্রিনারি অনেক বেশি, চারদিকেই অনেক পার্কটার কাছে এগুলো আছে সব। সো যেটা হচ্ছে যে এক মিনিট আমি একটু বের করে নিই। ওয়াইফাই কাজ করছে না। সরি আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। ঠিক আছে। হাই, এখন দেখতে পাচ্ছি। তোমার ফ্যামিলিকে দেখাও। আমার ফ্যামিলি, আমার একটা ছেলে, আমার হাজব্যান্ড, এরা কেউ এখন নাই, সব বাইরে আছে। হাজব্যান্ড ক্লাবে গিয়েছে, ও এখন টেনিস খেলছে। অ্যান্ড আমি বাসায়, যেহেতু আমার শরীর খারাপ, আরাম করছি। এই আর্টিফিশিয়াল ফেস বেশি চর্চা করলে যা হয়, জাস্ট শাট আপ। তোমার ফ্ল্যাটটা দেখাও। আমার ফ্ল্যাটটা দেখাবো। তোমার জন্য দুনিয়াটা জান্নাত, শুট করে নাও। আপু তোমার বাড়িটা অনেক সুন্দর। কোথায় এটা আপু? আপু স্নো হোয়াইট ইউজ করেছি, বাট মুখে মেস্তা দেখা কেন? এখন কি করব প্লিজ? মেস্তা থাকলে তো দেখা যাবে, এটা তো এত তাড়াতাড়ি যাবে না। ইউ হ্যাভ টু মেনটেন। আমার যেরকম নিজের পিগমেন্টেশন আছে, মেস্তা আছে। তো মেস্তা হচ্ছে এক ধরনের সেন্সিটিভিটি, যেটা সান থেকে বিভিন্ন কারণে হতে পারে। যেরকম আমি রোদ্রে বসে আছি এখন, অনেক সানব্লক মানে ক্রিম ইউজ করে, যেটার জন্য তোমরা বলছো যে আমার মানে স্কিনে স্টেইন দেখা যাচ্ছে। নো, আমি অনেক বেশি করে সানব্লক ইউজ করেছি, যেটা হচ্ছে যে ছাকা ছাকা মনে হচ্ছে, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে। ওকে, সো দেখো আমি কেমন রোদ্রে বসে আছি। তো এই রোদ্রে বসে থাকলে পিগমেন্টেশন একটু রেইজ হবে, একটু বাড়বে, একটু ট্রিগার হবে। ডাজন্ট ম্যাটার, বাট ইউ নিড এ ন্যাচারাল এনভায়রনমেন্ট, রাইট? ঈদ মোবারক। সালাম আপু, ঈদ মোবারক। মানে আপু তোমার বাসাটা একটু ঘুরিয়ে দেখাও। বস তো কম না। এত নেগেটিভিটি কেন লাইভে আসলে বুঝি না আমি। যাদের ভালো লাগে না চলে যান ছেড়ে। তা আমি তো বলিনি আমার সাথে থাকেন আপনারা। এত নেগেটিভিটি। ক্যাপশন কি দিয়েছি দেখেছেন? মানুষের এত কিছু শুধু আননেসেসারি খুঁটিনাটি জিনিসের মধ্যে পড়ে থাকেন। নিজেকে কবে লাস্ট ভিজিট করেছেন? when you visit yourself last, কবে করেছেন বলেন? no clue, right? এই জন্যই তো কোনো ক্লু কি করে থাকবে? আননেসেসারি মানুষের লাইফে পড়ে থাকেন। আচ্ছা, একটু কাছে দিয়ে দিই। আমি আসলে ক্যামেরাটা এখানে সেট করেছিলাম। ওকে,
ওকে? এখন আমার বলেন না কিছু, একটু সানগ্লাসটা পড়তে হচ্ছে, আমি চোখে দেখছি না এই জন্য। ওকে? মিলা আজিজ হঠাৎ করে, হাই আমার প্রিয় আপু রে, তোমার লাইফটা চোখে পড়লো, এমনি কমেন্ট করে ফেললাম। তুমি আমার প্রিয় ভালো লাগা একজন। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাভ। হাই আপু, কেমন আছো? আম গুড, আলহামদুলিল্লাহ। জ্বর ছিল একটু। আপু দোলনাটা কোথা থেকে নিয়েছো? এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, ওর ডিজাইন এটা। হাই গর্জিয়াস, হাই। কিছু মনে না করলে প্লিজ বলবেন আপনার বাসা কত হাজার স্কোয়ার ফুট? মেবি 7,000 সামথিং এরকম হবে। ব্যাকগ্রাউন্ড সংটার নাম প্লিজ? আই ডোন্ট নো, আমি জানি না। কি একটা চলতেছিল, ইন্ডিয়ান আইডিয়াল চলতেছে মনে হয় নাকি, কেউ দেখতেছে না, আননেসেসারি চলতেছিল। তোমরা কে কে থাকো? আমার ফ্যামিলি থাকে, আমার মা বাবার বাসা অন্য জায়গায়, ওরা বনানীতে থাকে। হ্যাঁ, আমি থাকি হচ্ছে গুলশান 2-তে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। আমার চোখে ম্যাম, আমার চোখের নিচে গর্ত, ডার্ক, অনেক স্যাগি। আপনি ব্ল্যাক সেটটা ইউজ করেন, টিটা খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন নেগেটিভ কমেন্ট কত আসে। লুকিং গ্রেট, বিউটিফুল, ইউ আর অলওয়েজ বিউটিফুল। থ্যাংক ইউ। এত নেগেটিভিটি লোকজনের মধ্যে আসলে কি করব? এই জন্য আমি কমেন্ট মানে ক্যাপশনে লিখেছি যে কবে লাস্ট নিজেকে ভিজিট করেছেন। ঠিক আছে, নিজেকে ভিজিট করা দরকার আছে। নিজেকে ভিজিট করেন, নিজে একটু দেখেন ভিতরে কি চলতেছে। সারাক্ষণ মানুষের সব কিছু নিয়ে থাকতে হয় না। হ্যালো আপু, হাই হাই হাই। ফালতু মানুষের কথায় মন খারাপ করো না। আমি এক্স্যাক্টলি, আমি যেটা হচ্ছে যে এই জন্য ক্যাপশনটা রেখেছি যে আননেসেসারি টাইম ওয়েস্ট না করে, নেগেটিভিটি না স্প্রেড করে নিজেকে একটু সময় দেন। দ্যাট উড বি গ্রেট থিং। আপনাকে অনেক ভালো লাগে। Trisha Gomez, thank you. Looking good, thank you. Looking great, beautiful. You're always beautiful. Thank you, my love. So speechless. Love you. তুমি না পড়ো ওদের কমেন্ট, আমাদের গুলা পড়ো। Yeah, you are right. Nice home. Put this up. ফ্ল্যাট কি আপনার নিজের? নো কমেন্টস। এগুলা কোনো কথা ভাই, কি বলেন এসব? এই পৃথিবীটা কেউ কি, সবাই আসছি, চলে যেতে হবে। কি নিয়ে আসছি, কি নিয়ে যাব আমরা সবাই জানি, কিছুই নাই, কিছুই থাকবে না, খালি হাতে চলে যেতে হবে। কারোই কাফনের মধ্যে পকেট নাই, সব খালি হাতে যেতে হবে। সো দের ইজ এ নো পয়েন্ট টু টক অ্যাবাউট আপনার নিজের বাড়ি, আপনার নিজের গাড়ি।
আপু আমার মুখে অনেক তিল, তো কি করব, আমার মুখে অনেক তিল আছে, ডাজন্ট ম্যাটার, তিল থাকুক, এত টেনশন করার কিছু নেই। জাস্ট স্কিন কেয়ার একটা রুটিনে চলে আসো, হেলদি একটা স্কিন হোক, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ঠিক আছে? আমি এখন যারা যারা আজে বাজে তুমি না পড়ো ওদের কমেন্ট, ইয়েস মাই লাভ, ইয়েস আপু আমি ছেলে, আমি পেজে কি আমি ফেজে প্লাস্টিক সার্জারি করতে পারবো? আই ডোন্ট নো, ইউ শুড আস্ক ইয়োর ডক্টর। আপনি ডক্টরের কাছে যান, তাকে জিজ্ঞেস করেন, প্লাস্টিক সার্জনকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সংসটা নেই প্লিজ। Hi guys, hi. No comments. তো তারপরে কি করছেন, ঈদে কেমন সবাই সময় কাটিয়েছেন লিখেন, কে কি বলতে চান লিখতে পারেন। এই সময় নিজেকে সময় দেওয়া আমার মনে হয় বেটার একটা অপশন, যেটা হচ্ছে নিজেকে একটু টেক কেয়ার করা, নিজের ফ্যামিলির সাথে সময় কাটানো, এই জিনিসগুলো করতে পারি আমরা সবাই, ঘরেই বসে আছি। সো আর নিজের ইমিউন সিস্টেমটাকে একটু বুস্ট করা, জিম করা, এগুলো করা, রাইট? অ্যান্ড সবাইকে হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এগেন। রাতে হয়তো আসবো, রাতে স্কিন কেয়ার রুটিনটা একটু দেখাবো, কিভাবে ইউজ করছি যেন সবার ইজি হয়ে যায়, সবার যেন ইজি হয়ে যায়, কিভাবে ইউজ করবেন প্রসেসটা একটু দেখিয়ে দিব। অনেকেই কোশ্চেন করছেন কিভাবে ইউজের প্রসেসগুলো, অনেকেই যারা সিগনেচার ইউজ করছেন সাথে কনফিউশন হচ্ছে, কনফিউশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিগনেচার কতদিন ইউজ করবেন, তারপর কিভাবে কিভাবে অনেকেই কোশ্চেন করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপও করেছেন, পেজে করেছেন, যেটা 3 দিন করে স্টপ করে দিব, ইয়া পুরো মাস ইউজ করতে পারবো কিনা। আপনি চাইলেই ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে চাইলে ইউজ করতে পারবেন, আর পুরো মাস ধরে ইউজ করতে পারবেন, কোনো ম্যাটার না। আর 3 দিন ইউজ করেও স্টপ করে দিতে পারেন, যাদের পিগমেন্টেশন আছে তারা হোল মান্থ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনাকে অন্য কোনো সেটে যেতে হবে না। সিগনেচারের মজার জিনিসটা হচ্ছে, সিগনেচারের ব্যাপারে একটু বলছি। সিগনেচার যারা ইউজ করছেন তারা জানেন যে 25 গ্রাম মানে 50 গ্রাম হচ্ছে নাইট ক্রিম, সিগনেচার বক্সে আছে 50 গ্রাম ডে ক্রিম, যেটা সিগনেচার বক্সে আছে, সোপ আছে, টোনার আছে। সো আপনারা জানেন যে 10 গ্রাম করে পার মান্থ আমরা ইউজ করার জন্য বলি, তার থেকে বেশি না। সো যারা 10 গ্রাম ইউজ করছেন তারা জানেন যে 10 গ্রামে কতটুকু আপনারা বেনিফিটেড হচ্ছেন, অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো যখন সিগনেচার আপনারা হোল মান্থ ইউজ করছেন, কারণ আমি আগেই বলেছি যে সিগনেচার যারা নিয়েছেন আপনারা সবাই জানেন, ব্ল্যাক সেট 20-30টা ইউজ করার পরে যেই বেনিফিটটা পাবেন আপনারা, সেটা কিন্তু দেখা যায় যে 10 ডেজ ইউজ করার সাথে সাথেই মানে আপনার ওই ধরনের একটা স্ট্রাকচার স্কিনের মধ্যে গ্লোয়িং অ্যান্ড ওই জিনিসগুলো চলে আসতেছে। আর যেটা হচ্ছে যে আস্তে আস্তে যেটা হচ্ছে আপনি 3 বছর 2 বছরে যে সময়টা কাটিয়ে যে বিউটিফুল একটা হেলদি স্কিন পাচ্ছেন, এটা কিন্তু খুব অল্প দিনে আস্তে আস্তে চলে আসতেছে। আর যেটা হচ্ছে যে স্কিন কেয়ার রুটিনের মধ্যে যেটা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করেন যে টোনারটা কি গলায় দিতে পারবো কিনা, এটার ব্যাপারেও বলে রাখি, গলায় দিতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে যে গলার জন্য পিলিং লোশন আছে, 24K ইনজেকশন, গ্লুটাথায়ন ইনজেকশন সেরাম আছে, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। ইউ ডোন্ট নিড টু ইউজ মানে এত পাওয়ারফুল জিনিস, গলার স্কিনটা অনেক পাতলা হয়, সেখানে ইউজ করা দরকার নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে
ওটাতে যে ডে ক্রিমটাতে যে সানব্লকটা আছে ওটা 45 PSPF, ওটাতে যেটা হচ্ছে প্লেসেন্টা আছে অ্যান্ড সো মেনি গুড ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো আপনার স্কিন হেলদি করতে হেল্প করবে। আর আপনাকে বলবো যে ডে টাইমে আমাদের এখানে ইউভি রেটা যেটা হচ্ছে যে ইউভি রে প্রোটেকশনের জন্য যেটা হচ্ছে যে একটু হায়ার পিএসপিএফ হলে ভালো হয়। ওকে, সো হায়ার পিএসপিএফ ইউজ করতে পারেন, যেটা হচ্ছে যে 50++। আমাদের সানব্লক মিস্ট আছে যেটা 75 পিএসপিএফ, ওটা ইউজ করতে পারেন। ওকে, আর সেকেন্ড মোস্ট থার্ড মোস্ট হচ্ছে যেটা আপনাদের জিজ্ঞেস করেন যে প্রেস্টিজ অ্যান্ড গ্লো সেটটা কীভাবে ইউজ করবো, এটার ব্যাপারেও একটু আপডেট করতে চাই আপনাদেরকে। যেটা হচ্ছে যে আপনি চাইলে অল্টারনেট ডেতেও ইউজ করতে পারেন, লাইক অ্যান্ড ক্লিনজার যেটা আপনি যে কোনো সেটের সোপটা আপনি 2 টাইমসের বেশি ইউজ করবেন না, মর্নিং অ্যান্ড রাতে শোয়ার সময়। রাতে শোয়ার সময় ইউজ করলেন একবার মর্নিং রুটিনে ইউজ করলেন, দেন আপনার কাছে দুপুর অ্যান্ড বিকালবেলা যদি আপনি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি সাবানটা ইউজ করবেন না, সেই ক্ষেত্রে আপনি গ্লো সেটের যেই হচ্ছে ক্লিনজিংটা আছে সেটা দিয়ে আপনি ক্লিন করলেন। ওটা ফেস ওয়াশ টাইপের, সো ওটা ব্রাইটেন আপ করবে, স্কিন ক্লিন করবে, হেলদিও রাখবে। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে আপনি চাইলে সেরাম ইউজ করতে পারেন, চাইলে আপনি প্রেস্টিজ ইউজ করতে পারেন, এভাবে করে ইউজ করতে পারেন। আজকে যদি আপনি গ্লো সেটের ক্রিম অ্যান্ড সেরাম ইউজ করেন, আগে সেরাম অবশ্যই ইউজ করবেন ওয়াশ করার পরে, অ্যান্ড তারপরে হচ্ছে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনার চাইলে প্রেস্টিজের ক্রিমও ইউজ করতে পারেন, চাইলে গ্লো সেটের ক্রিমও ইউজ করতে পারেন। অন্য কেউ বুঝবেন না এই জন্য, যাদের কাছে আছে এই জিনিসটা তারা সবাই কনফিউশনে আছেন, তাদের জন্য বলছি, তাদের ইসের জন্য। ওকে, নাম্বার 2 হচ্ছে যেটা টিটা কিভাবে খাবেন সবসময় বলেন, গরম এসছে আপনি চাইলে এটা কিন্তু আইস টির মতো করেও বানিয়ে খেতে পারেন। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি বড় জগের মধ্যে বানিয়ে রেখে দেন, তারপর সারাদিন ধরে একটু একটু করে সিপ সিপ করে আপনি খেতে থাকেন, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না গরম খেতে কোনো অসুবিধা নেই, গ্রিন টি 2 টাইমস খেতে পারেন, রাত্রে শোয়ার সময় একবার, সকালে এমটি স্টমাক খেতে পারেন। আর যদি মনে করেন যে না এমটি স্টমাক চাই না, অ্যান্ড তারপর অ্যালকালাইনের সম্বন্ধেও জিজ্ঞেস করেছেন। অ্যালকালাইন এক্স্যাক্টলি নর্মাল পানিতে জাস্ট ওয়ান গ্লাস বা হাফ গ্লাস পানিতে 2 টিস্পুন চায়ের চামচ দিয়ে নেবেন, বা 1 টিস্পুন, যে যতটুকু প্রথমে 1 টিস্পুন দিয়ে স্টার্ট করেন, দেন আপনি 2 টিস্পুন স্টার্ট করেন, ঠিক আছে। 1 টাইম এভরিডে এমটি স্টমাক খেতে হবে আপনাকে, এটার আগে পরে টি খেয়ে নিতে পারেন, ঠিক আছে, ওজন কমার জন্য দি বেস্ট ওয়ে। তারপর আপনার ক্ষুধার ক্রেভিংটা কমে যাবে, আপনার খাবারটাও কমে যাবে, ঠিক আছে। আর কি যেন জানতে চেয়েছিলেন, লিখলে আমার জন্য ভালো হতো, অবশ্য আছেন কিনা আমি জানি না এখানে সব। ও আর সিগনেচার সেটটার সম্বন্ধে আবারও বলে দিই, যারা ইউজ করছেন একটু জ্বলবে, লাল হবে, বার্ন হবে, ঠিক আছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। যেটা হচ্ছে ডেড স্কিনটা রিমুভ হয়ে গেলে 1 উইকের মধ্যে, একটা জিনিস মনে রাখবেন, অনেকেই আমাকে এসে বলেন যে আমার স্কিন অনেক পাতলা, আমি যদি আবার পিলিং করি সেই ক্ষেত্রে আমার তো যেটা হচ্ছে যে স্কিনটা পাতলা হয়ে যাবে, রগ দেখা যাবে, নো ওয়ে। এটার জন্য অ্যাবসলিউটলি আপনাকে যেটা হচ্ছে যে যখনই আপনি পিলিং করছেন নিউ সেল ডেভেলপ হচ্ছে, নিউ সেল প্রডিউস হচ্ছে, সো ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। যখন যেই জায়গা ছিলে যায়, কেটে যায়, মানে নেক্সট মর্নিংয়েই দেখবেন আপনি ওখানে নিউ একটা স্কিন ডেভেলপ হয়েছে, এক্স্যাক্টলি সেম থিং। যেখান থেকে চামড়া উঠবে সেখানে নতুন চামড়া গজাবে, আর আপনার নিজের ওন স্কিনটা এই হচ্ছে না, সেখানে যেটা হচ্ছে সেটা আমি না কোনো কমেন্টস পাচ্ছি না, আর অন্য ভাই, সেখানে নতুন স্কিন ডেভেলপ হবেই, এটাই স্বাভাবিক, এটা আল্লাহ আমাদেরকে এভাবেই বানিয়েছেন। তবে একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে আপনি যখনই কেমিক্যাল পিলিং করবেন সেটাতে প্রবলেম হতে পারে, বিকজ কেমিক্যাল ইজ নট গুড ফর স্কিন। তো আপনি হার্বাল পিলিং যেগুলো আছে, আমরা যেটা কোজিক পিলিং দিচ্ছি আপনাদেরকে, সেটাতে কোনো ধরনের এই ধরনের ইস্যুসগুলো কম আছে। এনিওয়েজ,
আজকের মতো এখানে শেষ করবো। রাতে হয়তো বা আসবো স্কিন রুটিন দেখানোর জন্যে, স্কিন কেয়ার রুটিনটা, যেটা আমি সিগনেচারটা দেখাতে চাই। অনেক দিন থেকেই অনেকেই দেখতে চেয়েছেন, একটু কনফিউশন হচ্ছে কারণ 2টা নাইট ক্রিম 2টা ডে ক্রিম, এই জন্যে 3 days 7 days ইউজ করে স্টপ করে দিতে বলি দেখে আপনাদের একটু কনফিউশন হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, ওকে? এটার জন্য একটা লাইভ করব। আর যদি অন্য কোনো কিছু জানতে চান সেটা একটু কমেন্টস করে জানিয়ে দিলে বেটার হয়, যে কোন ব্যাপারে আপনি লাইভ চাচ্ছেন, কোন ব্যাপারে যেটা হচ্ছে যে চাচ্ছেন। এই মিতু, এই ঋতু, পানি দাও না ঋতু। দেখেন রোদ্রে কখন থেকে কিন্তু আমি বসে আছি, আমি সোয়েট করছি একদম, মানে আমার পিঠের মধ্যে দিয়ে এভাবে পানি পড়তেছে। আর পানি খাও, একটু ঠান্ডা পানি দাও। আর স্প্রে আছে, স্প্রে নিয়ে আসো, সাদা রঙের একটা বোতল আছে, দেখতে পাচ্ছি না। আর ওই ফোনটা নিয়ে আসো একটু তাড়াতাড়ি, আমার ওই ফোনটা নিয়ে আসো। আপনাদের এগুলো দেখতে পাচ্ছি না। আপনি উত্তরা শোরুমে কবে থেকে খুলবে জানি না রে। চলো হাই আপু, হাই। নোজ শেপিং ট্রিটমেন্ট লাইভ কে দেখাবে বলো? ওকে, উই উইল ট্রাই। ঈদ মুবারক বিউটিফুল আপু, ঈদ মুবারক বিবি মরিয়ম, নাইস নেম আপু। রাতে কখন লাইভে আসবে? যখন ফ্রি থাকি, সময় পাই। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। পানি দাও। সো আমি একটা যেটা হচ্ছে যে এটা খুব কুল একটা সানব্লক, আমি অনেক ধরনের, যেটার জন্য একটু আগে তোমরা সবাই বলেছো আমার স্কিনে কি হয়েছে, স্কিনে কি হয়েছে। এটা হচ্ছে জাস্ট লাইক দিস, দেখো আমি দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এরকম দেওয়ার পরে ইটস লাইক পেইন্টিং এর মতন, হ্যাঁ, যেখানে লাগাবা পেইন্টিং এর মতন, অ্যান্ড স্টেইন হয়ে থাকে যেটা, কারণ আমি রোদ্রে বসে আছি। সো আই নিড এ ফুল, মানে একটু ফেসটাকে আমি বাঁচাচ্ছি শুধু, কিন্তু হাত পা না। তাও এটা হচ্ছে সানব্লকের কারণে বাঁচাচ্ছি, মানে ইয়ে পিগমেন্টেশনের জন্য। একটু আগে বলতেছিল না যে তোমার স্কিনে কি হয়েছে, এই যে এইটাও আমি ইউজ করছি, যেহেতু আমি রোদ্রে বসে আছি। সো যে যে জায়গাগুলোতে বেশি প্রবলেম হয়, একটু 2 ঘন্টার মধ্যে কিন্তু সানব্লক। আর একটা জিনিস আমি কিন্তু একটা দিয়ে দিই, যেটা হচ্ছে যে 2 আওয়ার্সের বেশি কোনো সানব্লক কিন্তু কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। যখনই তোমরা সানব্লক লাগাও, বলো না বাসায় থেকে সানব্লক লাগাবো কিনা বা কি সানব্লক, আমি তো বাসায়ই থাকি, সানব্লকের কি দরকার? হ্যাঁ, এটা একটা মানে এটা একটা অনেক বড় একটা মিস্টেক, যেটা হচ্ছে যে আমরা মনে করি বাসায় আছি, সানব্লক লাগাবো কেন। না, এটা কখনোই করবে না। বাসায় থাকলেও তোমাকে 2 আওয়ার্স পরপর সানব্লক ইউজ করতে হবে। তুমি যেই জায়গাটাকে বাঁচাতে চাও ডেফিনেটলি ওই জায়গাটা। আমি মোস্টলি আমার ফেসের মধ্যে পিগমেন্টেশনের প্রবলেম আছে, সো আমি ফেসের মধ্যে ইউজ করি। আমার ফেসে লাল লাল তিল আছে। Keep it here. Then রাখ দো। লেবু দাও ওটার মধ্যে, পানিটা। এই
হচ্ছে লাইফস্টাইল আমার, যেটা হচ্ছে যে এই রোদ্রের মধ্যে দিনের বেলা বাসায় যতক্ষণ থাকি আমি এই জায়গাটায় মোস্ট অফ দি টাইম যেটা হচ্ছে এখানে শুয়ে থাকি। রিজন হচ্ছে রৌদ্র লাগার জন্যে, ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য। ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয়ে যায়, সেল নিডস এ ব্রিথ। সো আপনার সেল যদি ব্রিথ করাতে চান আপনাকে আউটডোরে আসতে হবে, ঠিক আছে? আমি এসিতে কম থাকি, অনেক কম থাকার চেষ্টা করি, আমি অনেক কম থাকার চেষ্টা করি। আর আমার একটা অ্যাডভাইস আছে আপনাদের জন্য, যারা যারা আপনারা এসিতে অনেক বেশি সময় স্পেন্ড করেন, অবশ্যই আমি বলবো যে এসিতে সময় বেশিক্ষণ থাকবেন না। এসিতে থাকাটা এটা কোনো ভালো না, ঠিক আছে? এটা কোনো ভালো অভ্যাস না, এটাকে পরিহার করবেন, ঠিক আছে? যত পারবেন, যেটা হচ্ছে যে এসির থেকে বাইর হয়ে নর্মাল ওয়েদার, ন্যাচারাল এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবেন। স্কিনের জন্য এটা ভালো, শরীরের জন্য ভালো, ইমিউন সিস্টেম স্ট্রং হবে আপনার। বাঁকা হয়ে আছে ফোনটা। আর যত পারেন খোলা ওয়েদারে থাকার চেষ্টা করবেন, যেখানে কিনা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আছে, কি বলে যে গ্রিনারি বেশি আছে, অক্সিজেন পাচ্ছে আপনার বডি, আপনার সেলগুলো ব্রিথ করতে পারছে। আমরা যখনই বন্ধ জায়গায় থাকি, এসিতে থাকি, আমাদের অনেক সেল ড্যামেজ হয়। সো যত সেল ড্যামেজ মানে কমবে, ততই আপনি মানে স্ট্রং থাকবেন। রান্না করার সময় সানব্লক ব্যবহার করবেন, অবশ্যই করবেন, করতেই হবে, ঠিক আছে? I like you so much, Anizaman. Thank you very much. মাশাআল্লাহ, আপনি তো জানেন খালি হাতে চলে যেতে হবে সবাইকে, তাহলে কেন শালীন হচ্ছেন না আপনি? দেখো, ওনার সব থেকে বড় প্রবলেম লাইভে মানুষদেরকে যারা নিচু করে, ছোট করে কথা বলে, তারা কি অনেক মানে নিজেদেরকে ওয়াইজ মনে করে, নিজেদেরকে অনেক ভালো মনে করেন? আমি তো মনে করি না। You are so pretty. Thank you, Simran Moni. Happy Ahmed. Happy Ahmed. 1000 taka jurimana for what? Thanks, Apu. শুভ কামনা রইল। Thank you very much. Hi, my dear Sofa. You are the most beautiful, like butterfly. কি ইউজ করলে অনেক ব্রাইট হতে পারবো? গ্লুটাথিয়ন ইনজেকশন নাও, সিগনেচার ইউজ করো, সুন্দর হয়ে যাবে। আপু কি ডাকতেছে? ময়ূর ডাকতেছে। Do you have any pet at your place? হ্যাঁ, ময়ূর আছে নিচে। লিপ
টিন্ট কি ইউজ করেছো এখন আপু? ইজ ইট লিপ টিন্ট? না, আমি এখন কিছু ইউজ করিনি। জাস্ট নর্মালি আমি অনেক সানব্লক ইউজ করেছি। রিজন হচ্ছে আমি সিন্স মর্নিং আমি কিন্তু এই জায়গায়ই আছি। নট মর্নিং অ্যাকচুয়ালি, আমি উঠেছি অনেক লেট করে, তারপর থেকে আমি এখানেই আছি। মানে তখন তো রৌদ্র ছিল না, এদিকেই ছিলাম, তো রৌদ্র আসার পরপরই সাথে সাথে এখানে চলে এসেছি। এটা কি আমার টি? দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুয়া। লেমন ওয়াটার, আর তারপরে হচ্ছে আমার টি, যেটা আপনারা সবাই অনেক ফেভারেট, আমারও ফেভারেট। আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, সব বাসা খালি, আমি একদম একা। ঠিক আছে, প্রেস্টিজটা নিয়েছি 4 days ইউজ করছি। এটা ফেশিয়াল নিতে মাস্ট, বাট লকডাউনে অফ থাকার কারণে ইউজ করতে পারছি না। আচ্ছা, ইউজ করে ফেলো, প্রেস্টিজ ইউজ করতে থাকো, কোনো প্রবলেম নেই। লকডাউন খুললে চলে এসো, ফেশিয়ালটা নিয়ে নিও। আপনি গ্লুটাথাইন ট্যাবলেট খেলে কি শরীরে ক্ষতি হয়? ভালো খেতে হবে, দেখতে হবে কোন ব্র্যান্ড, কোন দেশের FDA প্রুফ আছে কিনা, অ্যান্ড ইউ শুড আস্ক ইউর ডক্টর। ইউ আর সো স্মার্ট অ্যান্ড প্রিটি, থ্যাংক ইউ সো মাচ নাইমা সুলতানা। এফবি ক্রাইমে ওদের নাম লিস্ট করে দিয়ে দাও, তখন শিক্ষা হবে। দেখো না, একদল চলে আসছে মানে আজে বাজে কথা বলার জন্য। আপু আমার 21 ইয়ার, আমি আমার স্কিন গ্লো অ্যান্ড হোয়াইটেনিং করতে চাই। আচ্ছা, এখন হচ্ছে সব থেকে মজার যেটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে আমরা বসে থেকে জাস্ট এই 15 days-এ কি করতে পারি, স্কিন কেয়ার সিস্টেমটাকে সুন্দর করতে পারি, রুটিনটাকে মানে রুটিনে নিয়ে আসতে পারি। আর হচ্ছে যেটা মেকআপ থেকে বিরত থেকে স্কিনটাকে সুন্দরভাবে হেলদি কিছু ইউজ করে আরও হেলদি করতে পারি, স্লিপ প্যাটার্নটা ঠিক করতে পারি। সেকেন্ড মোস্ট হচ্ছে এক্সারসাইজ করতে পারি, যেটা আমি এখন স্টার্ট করব এক্সারসাইজ। আমি সান স্যালুটেশন দিব 50 times, যেটা মানে কারিনা কাপুর করে। মানে ওর যত মানে 2টা বেবির সময়ই ওর যত ওয়েট ছিল ও জানো, ও কিন্তু সান স্যালুটেশন করেই কমিয়েছে ওই ওয়েটটা। সো যেটা হচ্ছে যে মানে খুবই একটা মানে কি বলবো যে রিল্যাক্সেশন একটা মানে এক্সারসাইজ, যেটা আমি একবার মনে হয় সান স্যালুটেশন দেখিয়েছিলাম আমার ইয়োগা ইনস্ট্রাক্টরের সাথে তোমাদেরকে। এটা আমি 50 times 60 times হোয়াট এভার, মানে যতক্ষণ আমার স্ট্রেংথ থাকে আমি করতে থাকি। আমার এই কয়েকদিন জ্বর ছিল, তারপরেও কিন্তু আমি করেছি, ঠিক আছে, স্টপ করিনি। সো আপনারাও করতে পারেন বাসায় জিম করা, যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যারা যারা বাসায় থাকি আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় পাচ্ছি যে নিজেকে সময় দেওয়ার আর নিজের স্কিন কেয়ার করার সব কিছু। সো যেটা হচ্ছে যে আমাদের ব্ল্যাক সেটটা নিয়ে নেন, পিওর লাভটা নিয়ে নেন। আপনারা জানেন এগুলোর এত রিভিউ আছে, যেটা হচ্ছে পিওর লাভ নামটাই হয়েছে আপনারা দিয়েছেন। তারপরে হচ্ছে যারা কি বলে সিগনেচার নিতে চান সেটাও নিতে পারেন। মানে এই 15 days-এর মধ্যে যারা বিউটিফুল একটা স্কিন চান তারা কিন্তু আমাদের স্কিন কেয়ার সবগুলোই নিয়ে নিতে পারেন। আর যে মানে কমের মধ্যে কিছু চাচ্ছেন অ্যান্ড মানে কম বাজেটের মধ্যে, তাহলে আমাদের টি একটা সানব্লক মাস্ট। সানব্লক ছাড়া আমি কাউকে কোনো কিছুই অ্যাডভাইস করি না, বিকজ সানব্লক ছাড়া আপনার স্কিন কখনোই বেটার হবে না। রিজন হচ্ছে আপনি নিজেই দেখেন, আমি যে সকাল থেকে এখানে বসে আছি বললাম 4 hours-এর বেশি হবে আমি এখানেই আছি রোদ্রের মধ্যে।
সো আমি যদি সানব্লক না ইউজ করি ফেসের মধ্যে, তো ফেসটা কিন্তু মানে ইউভি রেতে অনেক মানে যেটা হয় পিগমেন্টেড হয়ে যায় স্কিন, যাদের পিগমেন্টেশন নাই তাদেরও হয়, ঠিক আছে। সো এই কারণে যেটা হচ্ছে ফেসটাকে প্রোটেক্ট করার জন্য আমি ইউজ করছি, বাট বডিতে আমি সানটা নিচ্ছি। রিজন হচ্ছে ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য এক্সারসাইজ শুধু জরুরি না, জরুরি হচ্ছে আপনাকে সানে যেতে হবে, আপনাকে মানে আপনার হেলদি লাইফস্টাইলে আসতে হবে। খাবার দাবার অ্যান্ড যেটা হচ্ছে জাঙ্ক ফুড একটু কমিয়ে দেন, মানে বাসার খাবার খান, যাই হোক বাসায় বানিয়ে খান। ম্যাম প্লিজ টেল which is more good for skin, alkalizing or tea? দুইটাই আপনার জন্যই আপনি নিচ্ছেন। ইউ আর সো এক্সপেন্সিভ অ্যান্ড সো এক্সক্লুসিভ, আপনার নিজের এই এত এক্সক্লুসিভ এতগুলো মেশিন চলছে ভিতরে, আপনার এত বড় এন্টায়ার বডির জন্য যদি দুইটা জিনিস লাগে, আপনাকে এই দুইটা জিনিসকে প্রোভাইড করা উচিত, নাকি আপনি বাইরের জাঙ্ক ফুড খাবেন, আপনারা এটা খাবেন, রেস্টুরেন্টে যাবেন 5-6 হাজার টাকা 10 হাজার টাকা বিল দিয়ে আননেসেসারি কিছু খাবার, যেটা হচ্ছে যে মানে ক্ষতিকর, যেটা তার থেকে বরং আপনি একটা হেলদি জিনিস, সে আপনার লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করেন, হেলদি জিনিসের সাথে অ্যাডপশন হয়ে যায়, সেটা কিন্তু আপনার জন্য অ্যাডপ্ট করতে পারেন, আপনার জন্য বেটার এটা। বরং আপনাকে ওগুলোকে কি বলে স্কেপ করা উচিত, লাইক বাইরে খাবার খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া। তো আপনি দেখবেন যে আপনি এক্সারসাইজ করতে মন চাচ্ছে, আপনার খাবারের মানে ক্রেভিং কমে যাচ্ছে, অনেক হেলদি লাইফ লিড করতে পারবেন আপনি। ম্যাম প্লিজ, লাভ ইউ আপু। অ্যান্ড টিটা হচ্ছে ডিটক্স আর অ্যালকালাইজিং হচ্ছে ডিটক্সের জন্য, যেটা হচ্ছে এই টাইমে আপনি বাসায় থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বডিকে একদম অ্যালকালাইজিং একটা স্টেটে নিয়ে যেতে পারেন, সেটা হচ্ছে যে কেয়ার করে, যেরকম লেমন ওয়াটার হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, ঠিক আছে। আমি টি খাচ্ছি, দিস ইজ টু অলসো অ্যালকালাইন। সো দুইটা অ্যালকালাইন আমি খাচ্ছি, যেটা হচ্ছে আমার বডি কি হচ্ছে, সকাল থেকে আমি দুটা রুটি খেয়েছি, খুবই ছোট পাতলা দেখে, যেটা হচ্ছে যে মেডিসিন নিতে হয়েছে এই জন্য খেয়েছি, আদারওয়াইজ হয়তো বা আমি খেতাম না। আমি সারাদিন ইন্টারমিটেন্ট ডায়েট করি। আর তারপর হচ্ছে যে আজান হচ্ছে, আজকের মতো এখানেই শেষ করব। রিজন হচ্ছে আজান হয়ে গেছে, শাওয়ার নিব, ঠিক আছে। ভালো থাকবেন, টেক কেয়ার করেন, অ্যান্ড নিজের যেটা হচ্ছে যে ব্ল্যাক সেট, পিল লাভ, স্নো হোয়াইট গোল্ড এগুলো নিয়ে নেন, অ্যান্ড বাসায় নিজের স্কিন কেয়ার স্টার্ট করে দেন, অ্যান্ড 15 ডেজের মধ্যে ইনশাল্লাহ অনেক বেটার স্কিন আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।